ওরে একদিন আমি চলে যাব, একদিন আমি চলে যাব ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ও ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। আরে স্ত্রী পুত্র সন্তান আমার আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বলেন জন্মের মতো বিদায় করে দিবে রাহাইরে। বাড়ি গাড়ি পরে রবে, বাড়ি গাড়ি পরে রবে, যাবে সবাই ভুলিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন আমি ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না। আরে আমি যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া। বলেন সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া। বলেন আমি যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিবে রে পরাইয়া। বলেন সাদা মার্কিন রাইয়া। রঙিন জামা কাপড় সবই, রঙিন জামা কাপড় সবই থাকবে সেথায় পরিয়া। পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া। হায়রে একদিন আমি চলে যাব, একদিন ও ভবের মায়া ছাড়িয়া। পারবে না, রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। ওরে 3.5 হাত মাটি করে রাখিবে কবরে, সোয়াইয়া শিবে সবাই আপনে আপনে ঘরে। বলেন সোয়াইয়া শিবে সবাই আপন আপনে ঘরে। হায়রে 3.5 হাতে মাটির ঘরে, আরে সোয়াইয়া আসবে সবাই আপন আপন ঘরে। বলেন সোয়াইয়া আসবে সবাই আপন ঘরে। হায়রে 2-4 দিন যাওয়ার পরে যাবে সবাই ভুলিয়া। পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না, পারবে না কেউ। আরে একদিন আমি চলে যাব, ও ভবের মায়া ছাড়িয়া। পারবে না, পারবে না কেউ রাখতে ধরিয়া আমায়, পারবে না, পারবে না। প্রিয় মুসলমানেরা, তাহলে একটু মনোযোগ লাগে শোনেন। তাহলে আমি বলেছিলাম আমাদের পূর্ববর্তী যুগে মানুষ ছিল কয় ধরনের? বলেন না, বলেন না। 2 ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ জান্নাতি, আর এক ধরনের মানুষ জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতি আর জাহান্নামী কারা? আল্লাহর নবী কয় জান্নাতি যারা কবর সুন্দর হবে তাদের। ও মায়ার নবী গো, আপনি এমন কয়েকজনের পরিচয় আমাদেরকে জানায়া দেন না। নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী আমার জানায়া দেই উম্মত, এই এক প্রকার মানুষ যারা জান্নাতি তাদের অবস্থা বড় সুন্দর। নবীজি কেমন গো? নবী আমার বলে, এক নাম্বার, এরা যখন ইন্তেকাল করবে কোনো কষ্ট পাবে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আরামের সাথে তাদের রূহ কবজ করবে। দুই নাম্বার, আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা হবে। তিন নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দার কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আগমন করবে, কিন্তু সওয়াল জবাব করে চাইবে না। নবীজি আর পড়ার কি আছে? বলে বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতি নূরের আলো রোশনি জ্বালায়া দিবে। পাঁচ নাম্বার নিয়ামত, ওই বান্দার কবরের মধ্যে হাসরের ময়দানে বান্দা বড় আরামে থাকবে। হুজুর এই জায়গার মধ্যে প্রশ্নটা আমাদের শুরু হয়ে যায়, বলে হুজুর আরামে কেমনে থাকবে? হাসরের ময়দান জায়গাটা বড় মারাত্মক জায়গা। হাসরের ময়দান সম্পর্কে বলছি, আমরা তো মনে করি মরার পরে সব শেষ, কবরে আমাদের হিসাব নিকাশ হবে, প্রশ্ন করবে, এখানেই মনে হয় শেষ। না না না, মুসলমান শোনো, যারা নামাজি, যারা বেনামাজি, যারা রোজাদার, যারা বেরোজদার, যারা হালালখোর, যারা হারামখোর, এই দুই শ্রেণীর মানুষকেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে যাবে। কারণ কবরের পরে দুই নাম্বার যে স্টেশন, ওই স্টেশনটার নাম হলো হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? এত আসতে বললেন, আরো জোরে বলেন কিসের ময়দান? আশেক তো লেখা রে, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মতি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লা, পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি বলছিলাম কবরের পরে যে মারাত্মক জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। যে হাসরের ময়দানে নামাজিরা যেমন ভাবে যাবে, বেনামাজিরা তেমন ভাবে যাবে, রোজাদাররা যেমন ভাবে যাবে, বেরোজদাররা তেমন ভাবে যাবে, আপনি যেমন ভাবে যাবেন, দরবারের পীর হুজুর কেবলা ঠিক তেমন ভাবে যাবে। তবে হুজুর গো, এটার অবস্থাটা কেমন হবে আপনি একবার বলেন না। নবী আমার জানায়া দিই উম্মত, হাসরের ময়দানে যারা নেককার শ্রেণীর মানুষ হবে, মুত্তাকি শ্রেণীর মানুষ হবে, সলিহিন মানুষ হবে, আল্লাহর ভালো ভালো বান্দা হবে, ওই বান্দাগুলার জন্য আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী লাওয়ায়ে হামদের পতাকা নিয়ে অপেক্ষমান। নবীজি কেন গো? আমার নবী জানায়া দেয়, ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে জায়গা করে দেওয়া হবে। কিন্তু নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী একবার বলেন না, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা হারাম খায়, এদের অবস্থা কেমন হবে? নবী আমার বর্ণনা করে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বলে, বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনো, হাসরের ময়দানে যখন একটা মানুষ তাদের কদম রাখবে, উত্তপ্ত মরুভূমির বালি যেমন গরম, তার চাইতে হাজার 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 গুণ গরম থাকবে। তামার জমিন, শুধু তামার জমিন হবে না, প্রত্যেকটা মানুষ বেনামাজি, প্রত্যেকটা মানুষ হারামখোর, প্রত্যেকটা খারাপ বাজে মানুষ
মানুষের মাথার মাত্র 1 বিগত 4 আঙ্গুল উপরে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে, 12টা সূর্যের তাপ। ওগো নবীজি, শুধু 12 সূর্যের তাপ বলে না, 12 সূর্যের তাপ না, ওই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে তাদের নাভি পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ যাদের ঘাম থাকবে বুক পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। নবীজি গো, এদের অবস্থা কেমন হবে? বড় বড় কঠিন হবে। নবীজি গো, এদেরকে কি হাসরের ময়দানের মধ্যে রেখে দেওয়া হবে? বলেন না না না, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একটাবার সবাই আমার সাথে পড়েন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তরিকতওয়ালারা এই আয়াতটার উপরে বড় আমল করে, তরিকতওয়ালারা এই আয়াতটাকে বড় ভয় পায়, তরিকতওয়ালারা এই আয়াতটাকে বড় মানে। বলে হুজুর কি কোন? হ্যাঁ, তরিকত মানে শুধু বেরিয়ে শিল্পী দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান করা না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। তরিকত মানে শুধু আমরা আল্লাহর ওলির দরবারে উরুস মাহফিল হইব আর গান বাজনা হইব, এটা না। তরিকত এমন কঠিন আর শক্ত বিষয়, আমরা তরিকতটারে বাজারের আলু পটল মূলার মতো বানাই লেছি। আপনি মনে বুঝতেছেন? বুঝতেছেন? আমরা তরিকতটারে বাজারের আলু পটল মূলার মতো বানাইছি, কিন্তু তরিকতটাকে আসলে আলু পটল মূলার মতো? তরিকত হইল স্বর্ণ দোকানের একবার স্বর্ণটারে যেভাবে লকারে তালা দিয়ে বন্দি করে রাখে, তরিকতটা ঠিক এমন। এই জায়গায় থাকতে পারলে বন্দি দামি, আর এই জায়গা থেকে যদি কোনোভাবে ফেসকে ভরে যাও গা, দাম শেষ। এজন্য তরিকতওয়ালারা কুরআনুল কারীমের লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এ কথার বড় কঠিন আমল করে। কেন আমল করে? কারণ তরিকতওয়ালারা জানে জান্নাতি আর জাহান্নামীর একরকম না। যারা জান্নাতি তারা সফল কাম, কথা কয় না। তা আমাদের সমাজে যারা তরিকতের নাম দিয়া বেডিয়ে দিয়ে গান করে, এরাও তরিকত, এরাও তরিকতের দাবিদার। এরা তরিকতওয়ালা না, এরা তরিকতের দাবিদার, কথা কয় না। এরা তরিকতের কি দাবিদার? আসলে কি তরিকত এদের মাঝে আছে? তরিকতের খাসলতের ভিতরে কি বেড়ি ব্যাপার দইতে পারবো? তরিকতের খাসলতের ভিতরে বেড়ি চুল ছেড়ে দিয়ে গান করতে পারবো? তরিকতের খাসলের ভিতরে বেড়ি স্টেজে নাচতে পারবো? তরিকতের খাসলের ভিতরে নারী পুরুষ একসাথে চলাফেরা করতে পারবে? তরিকতের খাসলতের ভিতরে কোনোদিন পুরুষের জবান দ্বারা বাজে কথা আসতে পারে? তরিকত এটা ভণ্ডামি। আমার ইটা কথার কারণে আমার বহুত ওয়াজ কমছে। হুজুর আচ্ছা, আমার যদি এই তরিকতের নাম দিয়ে তারা বন্ডামি করে, এই কথাগুলো বললে যদি আমার 2টা মাহফিল কম, আমার লস হইব? আপনি জিজ্ঞান ফুরতুল্লাহ ফিসবুদুরে জিজ্ঞান সতুরে গেলে এই কুদওয়াতুস সালিকিনের কানের কাছে যায় কইেন, এখনো তো সেই চোখ আর সেই বুক হয় নাই আপনাদের। যদি হয়তো ওনার কানের কাছে জিগাইতেন, হ্যাঁ কুদওয়াতুস সালিকিন, আপনি যে এখানে শুয়ে আছেন, আপনি আমাদেরকে বলেন তরিকত কি? যদি আপনি হক্কানি ব্যক্তি হন, আপনার সিনা বসিনা এলেম যদি থাকে, তরিকতের মূল মাকাজিয়ত যদি আপনার মাঝে থাকে, তরিকতের মূল খাসলত যদি আপনার মাঝে থাকে, আপনি থাকবেন কুদওয়াতুস সালিকিনের দরবারে চাঁদপুর বৈশা, আপনি থাকবেন তন্তরের পশ্চিমে বৈশা, আপনি থাকবেন পুরকুল বৈশা, আর মুরহম পিছে হুজুর কেবলা ওইখান থেকে উত্তর দিবে যারা তরিকতের নাম দিয়া মহিলা দিয়ে গান করে, এরা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ওনারা আমাদেরকে তরিকত শিখিয়ে দিবে। তরিকত হলো ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরামদের সিনা বসিনা, নজর টু নজর, চোখে চোখ রাখলে তরিকত আসে, গান দিয়ে তরিকত হয় না। কারো পতলা কোস ওয়াজের ধারাবাহিকতা বুঝেন, মানেন, শুনেন, সব দিকে তরিকত মনে করে পাগল হন যেত না। মাথা না দাও, সব দিকে তরিকত। আমি গত বছর না তো এই বছরই আপনাদের এই সাইডে যে কোনো একটা জায়গায় আসছি না, আমি মনে হয় 2-3 বছর পরে এই সাইডে ঢুকছি। এই বছর এর মধ্যে আর মাহফিল করিনি, আমার মনে আছে 2-3 বছর। আমি যে আসছি, আমার মাইক আসারের পর ওয়াজ করতে গেলাম, কিন্তু যাওয়ার আগে আমার অজু করতে হবে। এখন আসছি যে অজু করাইতে নিচে কেড়ে আমারে ওটা পোলাপান আমার অজু করতে নিয়ে গেছে ওই যে এই ঘরে। আলহামদুলিল্লাহ বিনা দাওয়াতে আরেকজনের মেহমান হয়ে গেছে, এটা শুক্রিয়া। তো আমি মাহফিল কমিটির বলছি আমার একটু অজুর ব্যবস্থা করে দেবেন।
আমি অজুটা কইরা আমি স্টেজে যাবো। হুজুর কি কষ্ট হইতেছে? আমি বলছি যে আমি অজুটা করে স্টেজে যাবো। কারণ আমি অজু করতে ঢুকছি, ঘর ঠিক, অজু করে বাইরেও দেখি যে 10-15 জন হমানে ঢুকতেছে ফিরসা হুজুরের রুমে। তাও বেড়া না, মুয়ান্নাস বেডি। আমি কইলাম ফিরসা হুজুরের রুমে যদি 10-15 জন বেডি ঢুকে, ফিরসাবের চরিত্রটা হেফাজতে থাকবো নি? আমার এই ফিরসা হুজুরে কক হুজুর, একটা ফিরসাবের রুমে যদি 10-12 জন বেডি চেহারা দেখা যায় ঢুকে, আচ্ছা এটা ফিরসাবের চরিত্রটা কি থাকবো হুজুর? পরে আমি চিন্তা করে দেখলাম, আমার এক হুজুরে কিন্তু এই ওয়াজ করার পরে কইছে, তুমি যে এই ওয়াজ করো ফিরসাবের বদনাম হইতে বোকা। আমি কই কোন ফিরসাবের বদনাম হইব? যে ফিরসাবে এরি করে হের বাজার নষ্ট হইব, হক্কানি ফিরের বাজার নষ্ট হইতো না, নাকি নষ্ট হইতে বোকা? আব্বাজি হুজুর আলেম মানুষ। তা আমি তখন বাড়িতে আমি ওনার মুরিদ 2-3টা রেজি গেলাম। আমি বললাম তুমি কি আর মুরিদ? ও না হুজুর, আমার বাপসা যারা মুরিদ, ফিরসা হুজুর রেগুলারে আহি এখানে। আমি বললাম যে যে ভিডিওটি ঢুকে তোমরা কিছু কও না? তুই কিতা কমু, বাপসা তার উপরে কথা কইলে বেদ্যপ কয়, আমরা তো ইতা পছন্দ করি না। এগুলা তো বর্তমান জেনারেশনের যুব সমাজ, বর্তমান জেনারেশনের শিক্ষিত সমাজ, এদের কাছে তরিকতটাকে হাসির পাত্র হিসেবে প্রেজেন্টেশন করার জন্য যে বেশিব বেরিয়ে বইতে ফিরসাবের যথেষ্ট। বর্তমান শিক্ষিত সমাজ, বর্তমান যুব সমাজের কাছে তরিকতকে হাসির পাত্র বানানোর জন্য যে দরবার উরুসের নাম দিয়ে বেড়ি না ছায় আর বেড়ি দিয়ে গান করে, এটাই যথেষ্ট। আর এই সমস্ত কর্মকাণ্ড গুলার কারণে বর্তমান যুব সমাজ, শিক্ষিত সমাজ মনে করে তরিকত মানি বন্যাবি। কিন্তু তরিকত মানি যে নাজাতের রাস্তা, এটা তাদেরকে কে বুঝাবে? তরিকত মানি যে জান্নাতের রাস্তা, এটা তাদেরকে কে বুঝাবে? এদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইবা, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল, যে জান্নাতি আর জাহান্নামী এক না। পাঞ্জাবি ফাগরি টুপি লাগাইলে হুজুর না, পাঞ্জাবি দাড়ি টুপি ফাগরি লাগে তসবিরা গোল লেখে আলেম, ফিরসাব, বন্ড শয়তান সুরত ধরতে পারে। হ্যাঁ, আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আবার এসব ফিরসাব যারা এরার মুরিদের কাছে ইটা কইলে কব, তুমি কি তা বুঝো মিয়া ফিরসাব তরিকতের ব্যাপারে? ইটাই তরিকত কয় কি না? আপনার কয়নি? আশেকের জন্য লিখতেছে আল্লাহ মৌলিউল্লাহ আশিক হুজুর, ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে মুর্শিদ আমার আমল নাই। এটার একটা প্রমাণ মাওলানা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ। উনি খলিফা কোন দরবারের? আসতে কইছেন আপনারা, উনি খলিফা কোন দরবারের? ফুরকুল দরবার শরীফের ফিরসা হুজুরকে ওনারে এমনি খেলাফত দিয়ে লাইছে, এমনি খলিফা বানাইছে। তার মানে হুজুরের পছন্দের কিছু কাজ করছে বিদায় খেলাফত দিছে, পছন্দের কিছু কাজ করছে বিদায় খলিফা হইছে। তাইলে পছন্দের কাজ যে করে এটারে কয় ফানাফি শায়েখ। আমার ওয়াজ বোঝেন নাই? যদি বুঝা থাকেন এর আগের ওয়াজের লোক এখন মিলে কিনা বলেন? যদি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাজকর্ম যদি ফুরকুলের ফিরসাবের পছন্দ না হইতো, তাহলে কোনারে খলিফা বানাইতো? তাইলে উনি ফুরকুলের ফিরসাব হুজুরের কাছে উনি ছিলেন ফানাফি শায়েখ। কি ছিলেন? এই জন্য আশেক বলে, ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে রে, আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারা মল নাই বলে না, আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারা মল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন মুর্শিদ চান বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। মুর্শিদ চান
ওরে তুমি যেদিন যাবে চলে আমারে রাইখো নজরে রে মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো নজরে গো, আমায় রাইখো চরণ তলে মুর্শিদা মারা মল নাই, বলেন রাইখো আমায় চরণ তলে মুর্শিদা মারা মল নাই। মুর্শিদ চান যে বদনাম, মুর্শিদ চান বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল হইলাম। মুর্শিদ চান বদনাম, মুর্শিদ। আমরা তো আল্লাহ রাসূল হওয়ার লেগে মুরিদ হই না। যে দরবারের ভিতরে গরু যতটা জব এই দরবারে মুরিদ বেশি হয়, যে দরবারে খিচুড়ির ডেক আর বিরিয়ানির ডেক বেশি এই দরবারে মুরিদ বেশি হয়, ঠিক না? হ্যাঁ, খিচুড়ির ডেক আর বিরিয়ানির ডেক আর গরু দিয়ে কি হক্কানি ফিরজা চাই হয়? মাথা নেই, খালি মাথা লারে। হ্যাঁ না কোন 10টা গরু 20টা গরু যে দরবারে বেশি হয়, খিচুড়ির ডেক আর বিরিয়ানির ডেক যে দরবারে বেশি হয়, এটা দিয়ে কি হক্কানি ফিরজা চাই হয়? হুজুর হক্কানি পীরজা চাই হয় কেমনে? ইবনে মাদা শরীফ 303 নম্বর পৃষ্ঠা হাদিস বলে ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ফিরেছে। বহুত পিসাবের মুখ থেকে সিগারেটের গন্ধ বাইরে হয়। ইতার বিরুদ্ধে আমি কই দিক কেমন কালে আমার বহুত জায়গায় বদনাম আছে। সবাই দুরূদ শরীফ পড়ি। সালাতুনিয়া মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা মা নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জোবা পায়। আল্লাহুম্মা মারহাবা। মাহফিল করতে হলে বেশি মানুষ লাগে না, এডি ফাঁকলাডি ঠিক আছে। ওয়ালা আমার নবী ডাক দিয়া কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, যখন হাসরের ময়দানে মানুষগুলা হাহাকার করতে থাকবে, এদের মাথার এক বিগত উপরে 12টার সূর্যের তাপ দিবে রে, যখন এদের পায়ের নিচে একবারে কঠিন গরম উত্তপ্ত করে তামার জমিন দেওয়া হবে, গাম তাদের হাঁটু পরিমাণ, গাম তাদের নাভি পরিমাণ, গাম তাদের বুক পরিমাণ, কেউ গামের সাগরে সাঁতার কাটবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবীর নামাজি মুত্তাকি ঈমানদার উম্মত যারা, এরা তো জান্নাতে চলে যাইব, আপনি নবী আপনার এই গুনাহগার উম্মত যারা হাসরের ময়দানে হাহাকার করবে, নফসি নফসি করবে, আপনি নবী তাদের জন্য কি করবেন একবার বলেন না? আমার নবী বলেন উম্মত আমি নবী কি করব শোনো। আমি নবী ওই সময় পশ্চিম দিক থেকে আমি নবীজি আসকান মুবারক লাগায়া দুলহানের সুরতে হাসরের ময়দানে আগমন করব। হাসরের ময়দানে আগমন কইরা আমি নবী তাকে দেখব, আমার উম্মত গুলা মা মইরা গেলে বাপ মইরা গেলে এতিম সন্তানের চেহারাটা যেমন হয়, আমার উম্মত গুলা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায়া রইছে। আমি দয়াল নবী তখন এদের এই চেহারাটা দেখে আমার অন্তরের মধ্যে মায়া লাইগা যাইব। যখন আমি দয়াল নবীদের অন্তরের
মধ্যে মায়া লাগবে, আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলার আপনি কেন এখনো পর্যন্ত জান্নাতে দেন না? আল্লাহ জানিয়ে দিবে, বন্ধু নবী হাবিবুল্লাহ আপনার এই উম্মতগুলা দুজকি, এদের আমল আখলাক কন্দ নবী, এই জন্য এদেরকে জান্নাতে দেওয়া হচ্ছে না। নবী আমার বলেন ওই সময়ে আমি নবী আল্লাহর দরবারে একটা দরখাস্ত সাবমিট করবো, মাবুদ আমার এই উম্মতগুলা গুনাহগার, তবে আপনি যদি আমার উম্মতের আমল নামাগুলা মিজানের পাল্লার ভিতরে ওজন করে থাকেন, আমি দয়াল নবী আরেকটা দরখাস্ত করলাম গো, আমার উম্মতের নেক আমলগুলা আরেকবার ওজন করেন। আপনার আমার আমলগুলা আরেকবার যখন ওজন করবে, আমার নবী বলেন উম্মত আমি নবী তাকে দেখব, আমার উম্মতের এক শ্রেণীর উম্মত থাকবে গো, যাদের আমল নামার পাল্লাটা একবারে ফাতলা থাকবে, বদ আমলের পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে থাকবে। আমার উম্মতগুলা হাসরের ময়দানে হাউমাউ করে কান্না শুরু করে দিবে, কিন্তু আমি দয়াল নবী আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি বিদায় আমি নবীজি উম্মতের নেক আমলের পাল্লার ভিতরে আমার আসকান মোবারকের ভিতর থেকে সাদা একটা কাগজের টুকরা বাহির কইরা আমি আমার উম্মতের আমল নামার মধ্যে দিয়া দিব। উম্মতের নেক আমলের পাল্লাটা থরথর করে নিচে নামতে থাকবে, ওই কাগজের মধ্যে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ লেখা থাকবে। কিন্তু উম্মতের আমল নামাগুলার কারণে উম্মত যখন নাজাতের তরি গ্রহণ করবে, ওই সময় উম্মত গুলাকে বলা হবে, হে উম্মতেরা তোমরা কি দুনিয়াতে থাকা অবস্থায় কোন বুজুর্গানে দিনদের সোহবতে ছিলা যারা তোমাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো হে আমার নিব্রা দরবার শরীফের ভাই বাবারা, বন্ধুরা, হযরত মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আশিকেরা, ফুরকুল দরবার শরীফের ভক্তবিন্দুরা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবে, যেহেতু ফুরকুল দরবারে পীর সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন, আমি ওনাদেরকে বসাইয়া আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, ওনারা যেহেতু রাহমাতুল লিল আলামিন নবীর তাবেদার হইয়া আজকের জান্নাতের বাগানে বসছে রে, খোদার কসম ওনাদের কাছ থেকে সুবতাইনা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে যেইভাবে তরিকতের তালিম শিখায়া উনিও জান্নাতের রাস্তা গমন করেছে। আপনারা বলেন আমরা যদি এমন হক্কানি পীরদের হাতে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ করি, আমাদের দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসেরাত প্রত্যেকটা জায়গা আমাদের মাশায়েখে পীর যারা সুপারিশ কইরা আমরারে জান্নাতি বানানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে কি দিছে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায়, আর জবান না খুলে একটা জোরে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হক্কানি পীররা সুপারিশ করতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনাদের মুরিদদেরকে বাঁচাইতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনার মুরিদদেরকে উদ্ধার করতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনাদের মুরিদের কবরে কাজে লাগতে পারে কি পারে না? হক্কানি পীরেরা ওনার মুরিদের হাসরের ময়দানে কাজে লাগতে পারে কি পারে না? বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসায় মাত্র ক্লাস 6-7 এর আকাইদ কিতাবের মধ্যে পড়ায় আমাদের জন্য যারা সুপারিশ করবে, এর মধ্যে 7 প্রকারের মানুষ আছে, 7 প্রকার। মারহাবা কোন এরা কয় নবীর খবর থাকতো না, কিন্তু আমরা লেগে আমরা পীর সাহেবরা সুপারিশ করব। এরা কয় নবীর খবর থাকতো না, আমরা লগে কোনো আলেমের লগে সম্পর্ক থাকলে আলেম আমাদের লগে সুপারিশ করব। এরা কয় নবীর খবর থাকতো না, আমাদের জন্য সুপারিশ যারা করবে তরিকতের কোন আমলওয়ালা আলেম না, এও আমরা লগে সুপারিশ করতে পারবো। তাইলে আমরা কি হেরার কথা মানবো না নবীর কথা? তো নবীর কথা মানলে আমরা নবী নবী করতাম না, হেরার বাপের কথা কইতাম? কথা কই না, ঠিক না বেঠি? ও সুন্নিরা, তোমরা একটা বদনাম আছে, তোমরা নবী নবী করো, গারায় নবীরে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকা বলো। আমরা তাদেরকে একটা জবাব দেই, আমরা সুন্নিরা এমনে নবী নবী করি না। যখন আমার আল্লাহ তাআলা একা ছিলেন, আমার হাবিবুল্লাহ দয়াল নবীরে বানাইছেন, নবীর নূর মুবারক তখনও বলছে উম্মত উম্মত। আমার নবী যখন আলমে আরো হয় তখন বলছেন উম্মত উম্মত। নবী আমার যখন মা আমেনার রেহেমে, নবী বলছেন উম্মত উম্মত। মা আমেনার রেহেম থেকে যখন দুনিয়ায় আসছে, নবী বলছে উম্মত উম্মত। 63 বছর জিন্দেগি উম্মত উম্মত বলছে, মেরাজের 27 বছর উম্মত উম্মত করছে। নবীজি দুনিয়া থেকে রওজা মুবারক এখন উম্মত উম্মত করে। বাজানো আমরা সুন্নিরা এই জন্য নবী নবী করি, কারণ ওই নবী সারা জীবন উম্মত উম্মত করছে। নবী উম্মত উম্মত করছে, নবীর উম্মত নবী নবী করবে, এটাই স্বাভাবিক কথা। আমরা যারা বলে আমরা নবী নবী করি, আসলে এরা নবী নবী করা পছন্দ করে না,
এরা নবীর শান শুনলে যেমন ভাবে স্বাভাবিক মানুষ আগুনের হাত লাগলে তাদের গা পুইরা যায়, নবীর শানের আওয়াজ শুনলে, নবী নবী শুনলে, পীর মাশায়েখের কথা শুনলে ঠিক তেমন ভাবে তাদের গায়ে আগুন লাগা যায়। কতক্ষণ হজা কইছে তো মারহাবা জোরে কন না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলো চিরদিন তুই বনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজক নিরঞ্জনে, পূর্বে তোরে। ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেছার মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে, দিবে তোর দুজকের আগুনে, বলেন ফুরবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে নে, দিবে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে, দিবে তোরে। বাজানো তাহলে বলেন পীর মাশায়েখরা সুপারিশ করার ক্ষমতা ওনাদেরকে দিছে কি? আমাদেরকে হাসরের ময়দানে বাঁচানোর ক্ষমতা পীর মাশায়েখরে দিছে কি? যদি আমার আল্লাহ দেয় মোল্লার অসুবিধা হইলে আমরার কোনো সমস্যা আসেনি। বন্ধুরে একটু মনোযোগ দিয়া শোনেন, আমি আর একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেই। আমি আপনাদের কাছে একটা কথা বলছিলাম, হুজুর গৌসে পাক বলেছেন মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয়। তাহলে ওই মুরিদরা বাঁকা বিল্লার জগতে পৌঁছানো লাগবে, পৌঁছাইতে হইলে আউলিয়া কেরামের হাত ধরা লাগবে। এখন যদি বর্তমান যুগের হুজুর আয়া কয় ধরা যাবে না, তা আপনি কি হুজুরেরটা মানবেন না নবীরটা মানবেন? ডাইরেক্ট বলবেন তরিকত কি, পীর মাশায়েখ কি, এটা বোঝে না। তো তুমি এটাতে কইলা কার কাছে শুনলা? আমার শায়েখে কইছে। হ্যাঁ, শায়েখরা মানছে এটা আরেকটা তরিকত, এটা আরেকটা কি, এটা আরেকটা তরিকত। আমার কোন ফাগলাটা জানি কো হুজুর আমরা এলাকা তো আছে ইটা এই নামাজে যে দাঁড়ায়, আগে তো আমি নাস্তুই কইতাম, এখন যে বেশিরভাগ মানুষ জোর হই কয় কয় না, এটা তো বড় লম্বা ফতুয়া, ফতুয়া তো আমি দিতাম না, কারণ যদিও কামেল ফিকা শেষ হয়েছে, ফতুয়া না দিয়ে এতটুক বলি, আমরা যারা হানাফি, বলেন আমরা যারা আসতে কইছি, আমরা যারা যারা হানাফি এরা আমিন আসতেই বলে, মারহাবা কর। যারা আহলে হাদিস, যারা বর্তমান যারা আহলে হাদিস দাবি করে, ওনারা ওয়ালা দলিন ইমাম সাহেব বলার পরে বলে কিনা, আমি তাদেরকে ব্যঙ্গ করি না, অ্যাঙ্কার করি না, তারা নবীজির একটা হাদিসে মুবারাকের উপর আমল করে। তবে ওনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আমিন জোরে বলো, বলে ফেরেশতার আওয়াজের সাথে আমাদের আওয়াজ মিশার জন্য। তো ফেরেশতা কি জোরে কয়নি? যদি কয় তো তুই হনস নি। আমরা তো আসতুই, আমরা আমিন কই না, আমরা আমিন কই না, আমিন বলা সুন্নাহ, আমিন বলা কি শুনতে, আমরা আমিন বলি, আসতে আমরা আমিন বলি। তাহলে কে কি আমল করলো তারটা দেখার দরকার নাই আমাদেরকে। সত্র বিশ্ব হুজুর, পুরকুলের পিসা হুজুর, বিভিন্ন এলাকার পীর মাশায়েখ হুজুর আমরা যা শিখে গেছে, ভুল শিখে গেছে, আসতে কইতেছে তো এরা আমরা ভুল শিখে গেছে। আমরা আগে জন্মে করছি এটাই ঠিক আছে, নতুন করে তুমি আমরা ইসলাম বোঝানোর লাগতো না, কারণ শাহজালাল ইয়ামিনীর ধারাবাহিকতায় যারা বাংলাদেশে ইসলাম কায়েম করছে এরা ভালো করে ইসলাম বুঝে গেছে, ঠিক কিনা? আমরা ওই ধারাবাহিকতা ইসলাম বুঝতে চাই। নতুন কোন ইসলাম বোঝানোর জন্য কেউ যদি আসতে চায়, আসসালামু আলাইকুম, আসসালাম, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ কর। তো যেই কথা বলতেছিলাম, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন মুরিদিলা তাখাফ, আমার মুরিদের কোনো, আচ্ছা যে মুরিদের কোনো ভয় নাই, এই মুরিদ কোনোদিন নামাজ ছাড়ে? যেই মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন রোজা ছাড়ে? যে মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন সুদ খায়? যে মুরিদের কোনো ভয় নাই ওই মুরিদ কোনোদিন গালি দেয়? যে মুরিদের কোনো ভয় নাই এই মুরিদ কোনোদিন হাঁটুর উপরে লুঙ্গি তোলে? যে মুরিদের কোনো ভয় নাই এই মুরিদ কোনোদিন বেপরদা নারীর সামনে যায় না? না যায় না। এবার গাউসে পাকের কেমন মুরিদ হওয়া লাগবে একটু শোনো। হুজুর গাউসে পাকের অনেক ঘটনা আপনারা শ্রবণ করেছেন, যেহেতু আজকের দরবারটা সৌবত পাইয়া ওলি হইয়া দরবার। বোরহানুদ্দিন রহমতুল্লাহ কি সৌবত পাইয়া না পাইয়া? কার?
আস্তে কইতাছে সাক্ষী লাগতো না তরিকত তলার লেগে সাক্ষী লাগে না মারহাবা কর হয় তরিকত তলার লেগে কি সাক্ষী লাগে মারহাবা কর 1900 সোহবত পায় ওলি গাউসে পাকের দরবারেও সোহবত পায় ওলি হয় এক আম পাবলিক এলাকাত কি সব তরিকতপন্থী সব তরিকতপন্থী এক আম পাবলিক চুরি করে বউ হেরে বহে ফদা তুমি চুরি করে কি লিগা আরে চুরি না করলে খাও মু কেমনে তোমার যে চাহিদা দামি শাড়ি দামি কাপড় দামি বোরকা দামি জামা দামি স্বর্ণ গয়না সব লাগে আমি তো আমার বেতন পাই মাসে 30,000 টাকা তোমার যদি এডি দেওয়ান লাগে তা আমার কামাই করতে হবে 1 লাখ টাকা তখন আমি সুযোগ না পাইয়া 30,000 টাকা আমি 1 লাখ ঘুষ খাইয়া কামাই করি চুরি করে কামাই করি তো বউ জিজ্ঞাসা করে চুরি করা বন্ধ করো চুরি করার টাকা দিয়ে আমরারে খাওয়ায়ও না এখনকার ভিডিওতে এটা কয় না স্বামী কইতে কানছে এটা তার বিষয় তার দায়িত্ব আমাকে খাওয়ানো পরানো এ মা বোনেরা মনে রাখবা যদি তুমি এটা হিসাব করে না চলো তাহলে তুমি জাহান্নামী কোন মহিলার ভরণ পোষণ দেওয়ার জন্য কোন স্বামী যদি হারাম পথে ইনকাম করে ওই মহিলা জাহান্নামী যদি মহিলা স্বামীকে বাধা না দেয় আর এখনকার যুগে জামাই বউ সমানে মিল্লা সুদে টাকা লাগায় কথা বলেন না ঠিক কিনা কাকারে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা আনি দেওয়ান যায় বিড়ে কয় আমার কাছে নাই তোর শাশির কাছে সাগিয়া তার বইনে তারে দিছে সাইল্লা দিবার লাগা এমন বইনের নাম দিয়া বহু বেরিয়ে তাতে নিব্রা এলাকায় সুদে টাকা লাগায় আপনারা বলেন এমন সুদ করে বেরিয়ে সমাজে আছে না নাই জামাই বউ মিল্লা শরীকে সুদে টাকা লাগায় এমন আছে না নাই বন্ধুরে কিন্তু ওই আম পাবলিকের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো এতদিন চুরি করছো আমি জানতাম না রাস্তাঘাটে বের হইলে মানুষ আমার চোরের স্ত্রী ডাকে এই ডাক আমার ভালো লাগে না আজকে থেকে চুরি করা বন্ধ করে দাও উনি ডাক দিয়া কয় হে আমার স্ত্রী ঠিক আছে আমি তোমার কথা মানলাম তবে আগামীকালকে কি খাবো সেটা তো আমার কাছে নাই আজকে রাত্রে চুরি করার অনুমতি দাও বিপদে পড়লাম রে এরা কইতেছে ভালোই ভালো লাগে হ্যাঁ কইতেছে কালকে কি খাবো এটা তো নাই আজকে চুরি করার অনুমতি দেওয়ানোর লাগা হুজুর দেরি হয়ে জানি কোন মারহাবা কোন আর জোরে কোন মারহাবা 11টা পর্যন্ত রাখি আলহামদুলিল্লাহ কোন হেরা তো আবার ও না 11টা হয়ে গেছে মারহাবা হ্যাঁ মুসলমান শুনেন অন্তরের কান লাগায়া চোরের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন আপনি বলতেছেন চুরি করবেন না তবে একদিন চুরি করার অনুমতি চান বলে হ্যাঁ মনে রাখতে হবে যারা চোর চুরি করার সময় তাদের ঈমান থাকে না 3 ব্যক্তির ঈমান থাকে না এর মধ্যে চোর একটা চুরি করার সময় চোরের ঈমান থাকে না 2 নাম্বার যারা জেনা ব্যভিচার করে জেনাখোরের জেনা করার সময় ঈমান থাকে না 3 নাম্বার যারা দুনিয়াতে মাদক সেবন করে মদ গাঞ্জা ইয়াবা ফেন্সিডিল এমন যা আছে তা খায় এক কথায় যারা নেশা করার সময় ঈমান থাকে না 3 প্রকারের ব্যক্তি বললাম এর মধ্যে চোর একটা স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আপনি যে বলতেছেন আজকে চুরি করে আর করবেন না আমি আপনারে অনুমতি দিতে পারবো না আমি চাই আপনি চুরি করা বন্ধ করে দেন উনি বলেন আমি আর দেরি করলাম না আগামী কালকের খাবার জোগান দেওয়ার জন্য আমি চলে গেলাম হুজুর বড় পীরের দরবারে আমি চিনি না উনি হুজুর বড় পীর কিন্তু ঘরে প্রবেশ করে দেখলাম এটাই বড় পীরের ঘর বাড়িতে যায় দেখলাম এটাই বড় পীরের বাড়ি ঘরে প্রবেশ করে দেখি ঘরের মধ্যে কিছু নাই শুধু একটা সামান্য বেতের বিছানা আছে আর একটা নামাজের মুসল্লা আছে চুরি করার মতো কোনো কিছু গৌসে পাকের ঘরে নাই আমি ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছি না এমন টাইমে আমারে ডাক দিয়ে বলতেছেন কে রে আমার ঘরের দরজার মধ্যে আমি প্রশ্ন করার আগে উনি আমার দিকে তাকাইলেন আমি ওনার দিকে তাকাইলাম আমি জিজ্ঞাসা করলাম আপনি কে উনি আমারে বলে আমি হলাম আব্দুল কাদের জিলানী বলে আপনি আমাকে কেন বলতেছেন এখানে কি আপনি কি এই ঘরের মালিক আব্দুল কাদের জিলানী কয় হ্যাঁ বাবা আমি হইলাম এই ঘরের মালিক হুজুর আব্দুল কাদের জিলানী আপনি আমি আসছিলাম আপনার কাছে বায়াত নেওয়ার জন্য আসলে কি বায়াত দিতে আইছে না চুরি করবার লাগিয়া ওয়াজ কি বুঝতেছে অসুবিধা হইতেছে হুজুর বলে কে রে বলে হুজুর আমি বলে আসলা কেন হুজুর বায়াত হওয়ার জন্য বলে তাহলে যাও কেন
ডাক দিয়া কই হুজুর আজকে দেখে গেলাম, আগামীকালকে আসবো। কয় না বাবা, তুমি কি জানো না মানুষের হায়াতের একটা সেকেন্ড কোনো গ্যারান্টি? আসতে কইলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরি, হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মর জোরে কয় না বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। শানও গাওয়া হইতাছে, হাদিসেরও আমল হইতাছে। আল্লাহ নবী কয় একদিনে কেউ যদি 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি সে মরে যায়, ওই মরণ শহীদের মরণ। আসতে কইলেন তো যতবার মরণের কতদিন বাকি মরণের কথা স্মরণ করতেছেন, সওয়াব না গুনাহ? এই দিন যদি মাইরা জান আজকে যায় ঘুমায়া, তাহলে মরণটা কি বালা না খারাপ? একটু মহাব্বতে আমরা মরণের আমরা জানিলাম না গো আল্লাহ। আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও অলয়, আমি বুঝিলাম না গো আল্লাহ, বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমরার মরণের আমরা জানিলাম না গো আল্লাহ। আমার মুসলমান ইমানদার একটু মনোযোগ লাগে শোনো। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা আসছো যে তো মুরিদ হইয়াই যাও, মারহাবা কইলেন না? আর একটু মহাব্বতে কন্যা মারহাবা। এ ডাক দিয়ে কয় হুজুর আজকে ওযু নাই, জামা কাপড় অপবিত্র, আমরার যে অবস্থা নামাজের কথা, ভাই আজকে নামাজ একটু পড়ে দাও ভাই, ইয়া লুঙ্গিটা প্রস্রাব পড়ছে, এই লুঙ্গিতে প্রস্রাব, প্যান্টে প্রস্রাব, শার্টে প্রস্রাব, জামা কাপড় অপবিত্র বইলা কত ওয়াক্ত নামাজ ছাড়ছে, এ সমাজ কেউ বলতে পারবে ঠিক না? আমরা এই খাসিয়ত বন্ধ করতে হবে। আমাদের মূল পুঁজি এটা, আমাদের মূল পুঁজি। এ ডাক দিয়া কয় হুজুর আমার জামা কাপড় ভালো না, ছেড়ে দেন। আমরা যে ফতুয়া দিয়েছেন, হুজুর গৌসে পাক ডাক দিয়া কয় বাবা আসো জামা কাপড় দেই, হুজুর অজুটা কইরা আসি। বলে বাবা অজু করবা আমার কাছে? গৌসে পাককে আমি অজু কইরা আসার সময় আরেকটা লোটা পানি নিয়ে আসছি পরের অজু করার জন্য। যদিও আমার অজু ছিল, আমি প্রত্যেক ওয়াক্তে অজু করতাম। কেন? হুজুর বড় পীর বলেন, আল্লাহর নবী বলেন, প্রতিবার অজু করার কারণে মানুষের হাতের যে ফাঁসকিগুলা, ফাঁকগুলা আছে, এগুলা দিয়া যখন পানির ফোঁটাগুলা পরে পরে যায়, ঠিক পোয়ারার মতো নদীর মতো একটা মানুষের গুনাহগুলা অজুর পানিগুলার সাথে ঝরে ঝরে পড়ে যায়। বারবার যারা অজু করে তাদের সগীরা গুনাহগুলা মাফ হয়ে যায়। বারবার যারা অজু করে তাদের চেহারা নূর হয়ে যায়। বারবার যারা অজু করে আমার আল্লাহ তাদেরকে রহমত বর্ষণ করে দেয়। সর্বদা যারা অজু অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাদের সাথে 2টা রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। সর্বদা যারা অজু করে থাকে ওই অজু অবস্থায় যদি মারা যায় তার মরণ শহীদি মরণ হয়ে যায়। হুজুর গৌসে পাক এই পানি দিয়ে অজু বানাও,
হুজুর আমার জামা কাপড় লাগবে। গাউসে পাক ওনার একটা আজকান দিলেন, পাঞ্জাবি দিলেন, আজকান পাঞ্জাবি গায়ে লাগাইলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, এ বাবা লাগবে কি হুজুর? একটা টুপিও তো লাগে। মাথায় টুপিটা পরাইয়া দিলেন। গাউসে পাক কয় বাবা এবার মুরিদ হও। উনি ওনার হাতটা বাড়াইয়া দিলেন। উনি ওনার হাতটা যখন এইভাবে বাড়াইয়া দেয়, গাউসে পাকের হাতের উপরে এইভাবে হাতটা রাখে। গাউসে পাক তার উপরে হাতটা রাখে। গাউসে পাক আজকে আমি তোমার দুইটা বিষয় মুরিদ করাবো। এখানে অনেকে আছেন হুজুর কেবলা সারা আম পাবলিক যারা আছেন তাদের ব্যাপারে বলে অনেকে মুরিদ হয়েছেন, কিন্তু মুরিদ হওয়ার মানে কি এটা এখনো জানেন না। মুরিদ হওয়া মানি, বায়াত হওয়া মানি আত্মসমর্পণ করা। কি করা? ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তুমি আমার কাছে মুরিদ হও, আত্মসমর্পণ করো, ওয়াদাবদ্ধ হও, হাতটা দাও, এভাবে বায়াত হও হইছে। তো বায়াত হও, তুমি বলো তোমার আজকে আমি দুইটা বিষয় বায়াত করাবো। কয়টা? কয়টা? এক নাম্বার, যত কাজে থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, নামাজ ত্যাগ করবা না। হুজুর নামাজ ত্যাগ করবো না। গাউসে পাক কয় দুই নাম্বার, কখনো মিথ্যা কথা বলবা না। কয়টা? দুই বিষয় অঙ্গীকার নিছে, মুরিদ করাইছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে বাবা শোনো, এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, খোদার কসম মরণের হাত থেকে, বিপদ থেকে বাইসা আসতে পারবা। হুজুর মুরিদ করাইলেন, এখন কি বিদায় নিতে পারি? কারণ হ্যাঁ আইসি চুরি করবার লাগে, সুরের মনি পুলিশ পুলিশ, আর যদি আনতে সুইটা ততক্ষণ যাইতে পারতো না, অতক্ষণ এর মনের থেকে ডর যাইতো। আমি গাউসে পাকের দরবার থেকে বের হইলাম, ওই চিন্তা করতে লাগলাম আজকে রাত্রে যদি চুরি না করি, আগামীকালকে আমার সংসার চলবে না, স্ত্রী পুত্র খাইতে পারবে না। আমি এবার বের হইয়া গাউসে পাকের দরবারের সামনে থেকে হাঁটতে হাঁটতে সামনে যাইতে লাগলাম ইরাকের বাদশার বাড়ি, সরি বাগদাদের বাদশার বাড়ি। বাগদাদের বাদশার বাড়ির সামনে যাইয়া আমি চিন্তা করলাম আজকের যেহেতু শেষ চুরি, বড় বাগাই চুরিটাই করি। বাগদাদের বাদশার বাড়ির সামনে দিয়া যায়, দারোয়ান তারে বাধা দেয় না। কেন বাধা দেয় না? পিছনের দিকে ফিরে ডাক দিয়া কয়ে, দারোয়ান তুমি আমারে বাধা দাও না কেন? তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান ডাক দিয়া কয়, এত লম্বা পাঞ্জাবি পরা টুপিওয়ালা ব্যক্তি চুরি করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। আপনি চোর না, আপনি হয়তো বাদশার কোনো দোস্ত হবেন। আমরা সমাজে এমন লম্বা পাঞ্জাবি লাগাইয়া, দাড়ি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া বাইবাতিদার হক মেরে খায়। আমরা সমাজে এমন লম্বা টুপি দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া বইনের হক বুঝাইয়া দেন এমন মানুষ আছে। পাঞ্জাবি দাড়ি লাগাইয়া সুদে টাকা লাগায় এমন লোক আছে। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগাইয়া সুদে টাকা খানেওয়ালা, দাগা সম্পদ মারনেওয়ালারা শোনো, তোমরা কি জানো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে কত ক্ষতি? এক নাম্বার ক্ষতি আমল বরবাদ, দুই নাম্বার ক্ষতি যার বরবাদ করছো, যার ক্ষতি করছো তার নেক আমল তার কাছে থাকবে, বদ আমল সব তোমার কান্দে আসবে। যে হারাম খাইছ, হারাম দ্বারা খায়, আল্লাহর নবী কয় শুধু হারাম খায় না, ওই ব্যক্তি যেন তার আম্মার সঙ্গে 70 বার মিলামেশা করে। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলো নাউজুবিল্লাহ। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া হারাম খায়ও না। বলে হুজুর তাইলে দাড়ি টুপি খুললা খাওয়াটাই বালা? না না না, সর্বাবস্থায় হারাম হারাম, হালাল হালাল। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার থেকে যাওয়ার পর দারোয়ান কয়, তুমি হয়তো চোর না, তুমি হয়তো বাগদাদের বাদশার কোনো দোস্ত হবা, যাও। উনি ডাক দিয়া কয়, আজকে সুযোগ পাইলাম, প্রবেশ করলাম বাগদাদের বাদশার ঘরে। বাদশার ঘরের মাল সামান সব চুরি করে একটা গাটুরি পুরাইলাম। চারিদিকে আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম উত্তম। ঘুম থেকে নামাজ উত্তম। হ্যাঁ, আপনারা কি ঘুমান না নামাজ পড়ে না? নামাজ থেকে ঘুম উত্তম না, নাইলে তো মানুষ ঘুমাইলো নইলে।
নামাজ থেকে ঘুম না হইলে কি মানুষ ঘুমাই লইলে? নামাজ উত্তম যদি হইতো মানুষ তো নামাজই পড়তো। তার মানে আমাদের কর্ম মিথ্যা, কথা সত্য। আমাদের কর্ম কথা আসসালাতু খায়রুম, ঘুম থেকে কয় আজকে মনে হয় ধরা বাইরে হওয়া যাবে না। এ যায় ঢুকছে অন্দর মহলে, বাগদাদের বাদশা ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার ঘরের সিন্দুক সব খোলা। পুরা বাড়ি ঘর তালাশ করে, কই সুর কই। এদের দেখতেছে এক বুজুর্গ পাঞ্জাবি আর টুপি লাগিয়ে নামাজ পড়তেছে। মারহাবা নাই তো, এর কথা শেষ হইছে না, মারহাবা জোরে কও। এ দেখতেছে বাগদাদের বাদশা এক বুজুর্গ পাশে দিয়ে গাটুরি রেখে নামাজ পড়তেছে। যা দেখ গাটুরির ভিতরে স্বর্ণ মণি মুক্তা জহর টাকা পয়সা যা আছে সব, বুজুর্গ নামাজ পড়ে। আরে বাগদাদের বাদশা কয়, দেখছো কত বুজুর্গ মানুষ, চোরের কাছ থেকে মনে হয় আমার মালডি হেফাজত কইরা এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে। আসলে কি উনি চোর না ফিসাব? বাগদাদের বাদশা কয়, বহুদিন ধরে একটা ফিসাব তো হাইতাছি বালা, মুড়ি দইবার লাগে পাই না। বাগদাদের বাদশা, গাউসে বাগ তোমার এলাকায়, তুমি মুড়ি দইলে না? পছন্দ হয় না। কি হয় না? এখন পছন্দ হয়েছে কারে? কারে সোয়াটা লাগছিল? কার? বড় হিসাবের কয় না তো, সোয়াটা লাগছিল কার? এর লাগে সুহবতে সালে তোরা সালে কোনা তো আজ কিন্তু ওই প্রথম যেটা কইছি মাইকলার লগে এই মারহাবা কও। এই মনির মাইক বালা, আজকে যদি মেঘ হয় কিন্তু আমি যে দূর থেকে ওয়াজ করি সুন্দর, শুধু শর্ট করছে এই জায়গাটা আনে, ঠিক আছে আমার মার্কসটা নষ্ট করছে। আলহামদুলিল্লাহ কোন এই দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সোরা মনে মনে কয়, গাউসে পাক কইছে যদি যত বিপদে আর মুসিবতে থাকি, এক নাম্বার নামাজ যেন না সারি আর মিশা না কই। যদি এটা হয় তাহলে মরণের মতো কঠিন বিপদ থেকেও বাঁচা আমি। বাদশা ডাক দিয়া কয়, পিসা বুজুর আপনি কে গো? আপনারে চিনলাম না। এত বড় পাঞ্জাবি আর টুপি লাগে আমার বাড়িতে আসছেন, আমার ঘরে সিন্দুক আলমারি সব খোলা, স্বর্ণ মণি মুক্তা জহরত সব নিয়ে গেছে, আপনি বুঝি এগুলা রক্ষা করেছেন, আপনি কি? উনি কয়, হুজুর চোরে চুরি করে না, আমি চোর। বাগদাদের বাদশা ডাক দিয়া কয়, এত বড় বুজুর্গ মানুষ চোরকে চোরের দায় থেকে বাঁচানোর জন্য নিজেকেই চোর বানায়। হুজুর বহুদিন পর্যন্ত এমন একজন হক্কানি পীর খুঁজতাছি, যতক্ষণ পর্যন্ত আমি বাগদাদের বাদশারে মুরিদ না বানাইবেন আমি আপনারে আমার রাজপ্রাসাদ থেকে বাইর হইতে দিতাম না। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসের কাহালের দয়াল পাইজে ১৬ ইয়ানার দয়াল পাইজে ১৬ ইয়ানা। দয়াল জোর করিয়া দিবে তোরা, দূর করিয়া দিবে তোরা বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে পীর মুর্শিদের, আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আরে পীর মুর্শিদের। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শোনো গো। হুজুর বড় পীর গৌসে পাকের ওই মুরিদরা ডাক দিয়া কয়, জীবনে কত পাপ করলাম, এমন বিপদে দোয়ার কোনোদিন করি নাই, এখন বুঝি বাগদাদের বাদশারে আমি চোর হইয়া মুরিদ করানো লাগবে। বাগদাদের বাদশা কয়, আমি আপনারে বহুদিন পরে পাইছি, এতদিন একটা হক্কানি পীর পাই না, আপনি আমারে মুরিদ করে দেন। উনি ডাক দিয়া কয়, কেমনে মুরিদ করা মুরে? তবে মুরিদ তো কিছুক্ষণ আগে হয়ে আইছি, মুরিদ করানোর সিস্টেমটা আমি জানি। ডাক দিয়া কয়, বাগদাদের বাদশার সামনে আসেন, আপনারে মুরিদ
মুরিদ করে দিই। বাগদাদের বাদশার হাতটা এইভাবে নিয়ে হাত উপরে রাইখা ডাক দিয়ে কয়, বাদশা আমি আপনার আজকে দুইটা বিষয়ে মুরিদ করামু। গাউসে পাকও কিন্তু সোরারে দুই বিষয়ে মুরিদ করাইছে। বাদশা ডাক দিয়ে কয়, কোন বিষয়ে মুরিদ করাইবেন? বলে এক নম্বরে বিষয়গুলো আপনি বলেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। বাদশা ডাক দিয়া কয়, দেখছুনি কত বড় হক্কানি পীর, আমি বাদশাহীর কার্য পরিচালনা করতে যাইয়া জীবনে কত নামাজ ছাড়ছি। আমার পীর সাহেব আমার হুকুম দিতেছে আমি যেন কোনোদিন নামাজ না ছাড়ি। হুজুর আপনার হাত ধরে ওয়াদা করলাম, আপনার কাছে বায়াত হয়ে গেলাম, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম না। বলে তুমি দুই নাম্বার আরেকটা বিষয়ে বায়াত হয়ে যাও, বলে কোনোদিন মিশা কথা কইতা না। বাদশা কয়, দেখছুনি কত বড় হক্কানি পীর, বাদশাহী পরিচালনা করতে যাইয়া রাজ বিচার কার্য চালাইতে যাইয়া কত মিথ্যা কথা আমি আমার প্রজাদের সাথে বলা লাগে। আমি যেন মিশা কথা না কই, আমার পীর আমার এই ব্যাপারে হুকুম দেয়। জান হুজুর আপনার হাত ধরে আমি বায়াত হয়ে যাইতেছি, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এবার ওই সুর ডাক দিয়া কয়, হুজুর ও বাদশা গো, আপনি আমার এবার ছাইরি দেন, আমার এবার আপনি ছুটি দেন। বাদশা কয়, হুজুর ছুটি তো দিব, মুরিদ যে হইলাম হাদিয়া কিনিবেন না? মারহাবা, কিনি তো হিসাবটা দরবারে যান, খালি সিন্নিটার বিরিয়ানিটার হিস্ট্রিটা খাইবার লাগবে, কিন্তু হিসাবের হাতে কোনোদিন 100 টাকা হাদিয়া দিছে না। হ্যাঁ মুরিদ। মুসলমান শোনো, বাদশা ডাক দিয়ে কয়, হুজুর শুনেন, চোরে যদি আমার মালগুলা চুরি করে নিয়ে যাইতো, আমি বাদশা মালগুলা খুঁজা পাইতাম না। হুজুর আপনি যে আমার মুরিদ করাইছেন, এই মালগুলা আমি আপনারে আমার পীর হিসাবে হাদিয়া প্রদান করলাম। চুরি করে যদি নিত হইতো চুরির মাল, মুরিদ করে এখন হিসাব হয়ে হাদিয়া পাইয়া নিছে, এটা কি চুরির মাল না হাদিয়া? মারহাবা। আরো জোরে ওয়াজ আওয়াজ যদি কইতেন শেষ করে লাইলাম বলে আরো আগে আমারও কিছু ওয়াজ করবার লাগে, আমি ওয়াজই করতেছি আলহামদুলিল্লাহ। কোন শুধু শুধু ফেসবুক আর ইউটিউবের কাটসাট ভিডিও দেখে আহুদা মন্ডলে কেন ওয়াজের নিচে মাঝে মাঝে আমার ওয়াজ শুনেন। আমার এই ব্রাহ্মণবাড়িয়ার বহুত আলেমুলামা, শুননি না শুধু কমই, বহুত আলেমুলামা কয় তোমারই দেখছি যে মোটামুটি ওয়াজের ধারাবাহিকতা ঠিক আছে, যদিও গজল গাও কিন্তু তুমি ওয়াজে একটা কিছু না কিছু মানুষের শিখে আয়ো। আমি বললাম আপনি কেন বুঝলেন? ও মাঝে মাঝে মাহফিল থেকে আইতে তোমার ওয়াজ লাগাই শুনি। আলহামদুলিল্লাহ কইলেন না তো? আমি কইলাম তো মাঝে মাঝে বহি, তুমি তো নাম ধরে বহ না, সিস্টেমে বহ, তুমি খুব সেনা। কিদা নাম ধরে বহ না, সিস্টেমে বহ। আমি বললাম আমি বকি না ভাই, আমি বকি না, আমি আমার আকীদার হক কথাটা বলি, আপনার ভাল লাগলে মানবেন, না লাগলে মানবেন না। ও ভাইরে অন যদি আমি আমার আকীদা ত্যাগ করি, আমার জুতা দিয়ে ভিড়াইলে বলে। আমি কইলাম দরকার নাই, জুতার ফিটার ডর করো, কবরের ডর করো না। কবরের ডর করলে তুমি তোমার বদ আকীদা ছাড়বা, আর যদি জুতার ফিটার ডর করো দুনিয়ার আকীদা লইয়া থাহো। আমরা সুন্নিরা দুনিয়াতে বেজ্জতি হমু, জুতার বাড়ি খামু, মাইর খামু, আঘাত খামু, কিন্তু আমরা জানি কবরে গেলে আমরা দয়াল নবীজির চেহারা মোবারক দেখব। ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, হাদিয়া গুলা লইয়া গাউসে পাকের দরবারে গেছে। গাউসে পাক জিগায় কি বাদশারে কেমন মুরিদ করাইলা? হুজুর মুরিদ করাইছি বাগদাদের বাদশার বাড়িতে। আপনি জানেন কেমনে? তার মানে বোঝা যায় হক্কানি পীর যারা মুরিদ করানোর পরে ওনারা শুধু মুরিদের হাদিয়া খায় না, মুরিদ কোথায় কি করে মুরিদের সেই খবর। এটা হক্কানি পীর, এটা সেই পীর না ভাতের নিচে কই মাছ লুকানো জানে না, কিন্তু মক্কার ঘরের কুত্তা দৌড়ায়। শুনছেন না এই ঘটনা? এটা সেই পীর না, হক্কানি পীর মুরিদের খবর জানে। খালি ফিররা কিন্তু মুরিদরা থেকে নেয় না, মাঝে মাঝে দেয়ও। এ কথা কই না তো? দেয়নি, কিছু কিছু দেয়নি, মাঝে মাঝে দেয়। হক্কানি পীররা কি নেয় না? দেয়ও, দেয় আলহামদুলিল্লাহ। কোন মাইজবান্ডারিরা অনেকে বন্ধ করে না, কিন্তু আমি ওই দিন মাইজবান্ডারি একটা পীর পাইছি, যিনি হযরতে মাইজবান্ডার দরবার দেখলেন একটা সাপলার মতো একটা মাজার গম্বুজ আছে, যেটা হযরতে জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির মাজার। ওনার সাহেবজাদা হযরতে হাসান মাওলা মাইজবান্ডারি, উনি ক্যান্সার না জানো হার্ট ফাউন্ডেশনের জন্য 1 কোটি টাকা অনুদান দিছে। গত কয়দিন আগে দেখলাম 87 লক্ষ টাকা অনুদান দিছে। আমি চিন্তা করলাম মানুষে যে ফির সাহেবরা এত কথা কয়, ফির সাহেবরা খালি মুরিদদের থেকে নেয়, তো এই ফির সাহেবরা দেখেন না, এই ফির সাহেব তো মুরিদ থেকে নেয়ও আবার দেয়ও। সোহাদে কারবালার এক মাহফিলে গেলাম, ওনার মুরিদানরা
21 জন ছোট ছোট এলাকার বাচ্চারা সুন্নতে খাতনা করে দিছে বিনা পয়সায়। এলাকার 51টা মায়ের বিয়ে করে দিছে এরা এদের টাকা দিয়া। তার মানে কি হক্কানি পীররা শুধু নেয় না দেয়ও? এখন গাউসে পাক কয় কি বাসারে কেমন মুরিদ করাইলা? এক হুজুর আপনি জানলেন কেমনে? কয় বেটা মুরিদ যখন করাই আমাদের কাঁধে নেই। ফিরসাবরা শুধু তেহা নিয়ে বাড়ি ঘুমায় না, ফিরসাবরা রাতে তাহাজ্জুদের মুসল্লায় কি কই না সারাক্ষণ শুধু মুরিদের চিন্তা করে, মুরিদের জন্য কান্না করে। আমার কোন মুরিদ কখন কি করলো? তুমি সারা জীবন যত গুনাহ করো, সারা দিন যা করো, তোমার প্রত্যেকটা হিসাব তোমার পীর দেয় আল্লাহর কাছে। তোমার গুনার জন্য তোমার পীর তাহাজ্জুদের মুসল্লায় কান্দে। আমরা সুন্নিরা আমরা পীর পূজারি বলে, মাজার পূজারি বলে। আরে বেটা আমরা পীর পূজারি আর মাজার পূজারি, আমাদেরকে এগুলা বইলা, আমাদেরকে বন্ড বেদাতি বইলা অবহেলা করো না। আমরা যারা হক্কানি পীর, এরা এদের তাহাজ্জুদের মুসল্লা, আমাদের জন্য চোখের পানি ফেলা। আমরা পীর পীর করতাম না, তোর বাপের নাম কইতাম। আমাদেরকে পীর পূজারি বলে। আপনারা রাগ করেন এটি কইলে? আমি রাগ করি না। আমার বন্ডগুলো আমি খুশি হই। আমি ওই দিন বলছি চট্টগ্রামের বলখালির এক মাহফিলে, আমি বলছি হযরত আবু হুরায়রা নবীর সাহাবী, ওনার নাম কি শুধু আবু হুরায়রা ছিল না? আবু হুরায়রা মানে তো বিলের বাপ। আল্লাহ নবীজির দরবারে গেছে, আসকানের ভিতর থেকে বিড়াল বের হইছে, নবী কইছে আবু হুরায়রা বিলের বাপ। উনি বলছেন যে আমার আর আমার নামে ডাইকো না। নবী জবানে যত বাইরে আবু হুরায়রা বিলের বাপ, আমার এখন থেকে আবু হুরায়রা ডাকো। যত হাদিস আছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, প্রত্যেকটার ভিতরে সব জায়গায় সবচেয়ে বেশি নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব জায়গায় আবু হুরায়রা মানে বিলের বাপ বলছে। কেন? নবীজি জবান মোবারক বলছে। আমি বলছি কোন সুন্নি যদি আমারে কয় মাজার পূজারি, আমি মানলাম মাজার পূজারি। কোন সুন্নি বলে পীর পূজারি, মানলাম শামীম রাজা পীর পূজারি। কারণ আমরা মাজার এবং পীরের দরবারে গেলে আমরা শান্তি পাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে বুরহানুদ্দিন আউলিয়ার দরবারে শান্তি পেয়েছেন না? ফুরকুল দরবারে গেলে শান্তি পান না? সতুরা দরবারে গেলে শান্তি পান না? খরমপুর গেলে শান্তি পান না? শাহজালালের দরবারে গেলে শান্তি পান না? আমানত শাহ বদরশাহ দরবারে গেলে শান্তি পান না? আমরা এই জন্য পীর পূজারি আর মাজার পূজারি মাইনা নিলাম। বলো আখেরাতে প্রমাণ হবে কে সত্য আর কে মিথ্যা। আমরা বিশ্বাস করি হক্কানি পীররা তাদের মুরিদের খবর, মুরিদ সারাদিন যা করে তার হিসাব। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। গাউসে পাক কয় মুরিদ করাইলা? জি হুজুর। হুজুর আপনি হক্কানি পীর, আমি প্রমাণ পেয়েছি। কিন্তু বাদশা আপনার কাছে মুরিদ না হয়ে আমার কাছে হইলো। বলছে বাদশা আমার পছন্দ করে না। তোমার দিকে তাকায় বাদশার মনে হইছে ইবনে মাজাহ শরীফের হাদিস বলছে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? আল্লাহর কথা। তাহলে যেটার মুখ থেকে সিগারেটের গন্ধ বাইরে ওইটা কথা কোন না? দেখি না দিন না রাখবিস। হক্কানি পীর কখনো সিগারেট খাইতে পারে না। পীর যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইব। পীর যদি বেরিয়ে তুলে বইতে মুড়িতে বেরিয়ে তুলে হইতে থাকবো। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। আক্কাল সে ইশারা ব্যাক করছে, আক্কাল ওয়ালা হইলে আপনারা বুঝবেন। কিন্তু এটা মিডিয়াত গেলে না শামীম রাজাটা মনে হয় যে বন্ড ওহাবি হয়ে গেছে গাড়ি। এ কি ওলদিমার্কা কথা কয়, এর কথাটি লাইনে নাই, এমন হয় বেলাইনে দেখে। আর এটা বেলাইন না, হক্কানি পীর যারা এদেরকে জিজ্ঞেস করবে এটাই লাইন। গাউসে পাক কয় কি হাদিয়া আনছো? জি হুজুর। নিয়ে যাও। হুজুর আপনি মুরিদ করাইছেন, রেগুলার ভাগিদার তো আপনি। আর বেটা যা, হ্যাঁ বাড়িতে লয়ে দেখো। হুজুর বাড়িতে আমার বউ আমার রাখতো না, কারণ একদিনের চুরির অনুমতি চাইছিলাম, যেটি লইছি আমার জিফুত নাতিফতি খাইয়ে দিতে পারবে। আরে বেটা এটা তো চুরির মাল, এটা হাদিয়া। হুজুর বউ বিশ্বাস করতো না, কারণ আজীবন করছে চুরি বউ। আজকে যদি কেটে বালা হাদিয়া মানবো? আজকে ওয়াদে বহু জায়গার ভিতরে যখন কয়ে দেই যে ঘরে যে বউরে সালাম দিবেন, হ্যাঁ ঘরে যে সালাম দিলে বেরিয়ে তো শয়তান, বেরিয়ে তো মাঝে মাঝে দোষ আছে। জামাই যদি আজকে ঘরে দিয়ে সালাম দেয়, বেরিয়েতে ডাইরেক্ট কি আজকে কই থেকে সান উঠছে, কি কথা কন না কেন? আমরা এলাকারও কিছু মানুষ আছে শয়তান, টুপি লাগে হঠাৎ করে মসজিদে গেল, হ্যাঁ মসজিদে গেছে জিলেবি ছিল নাকি বিরিয়ানি আসলো লেগে গেছিল না, এবার নামাজ ছেড়ে দেয়া সর্বে জানা মসজিদ। এরা গুমরা, বলেন এরা কি? 2 নাম্বার এরা ফাসেক, বলেন এরা কি? ফাসেক।
সিস্টেমটা খুব কঠিন, আবার খুব সহজ। মানলে কঠিন, মানলে সহজ, না মানলে। আজকে যত ওয়াজ করতেছি, 2টা মাহফিলের ওয়াজ কি লেগে করেন কন্ত কইতেছি। আপনারা যারা সিডা নাই সব দান, আপনারা যারা এখানে বসছেন সিডা নাই সব দান। কারণ ম্যাগি দিয়া বলেন আরামে না ঘুমিয়ে ওয়াজ আইছে মারহাবা কর কিতা দুই একটা চিন্তা করে হুজুর আমাদের বউ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। বিবাহের বয়স হলে বাপ্পারে ডাইরেক্ট বলবা, প্রথমে মারবো কাটবো, বিয়া করাই দিতে কইবা, বিয়া করাই দিব, অসুবিধা হইব? এর বাপে না এমন সমস্যা আছে, অসুবিধা আছে, এর যদি কয় যে বিয়া করানোর কথা, এর বাপে ডাইরেক্ট জবাব দেয়, তো নিজের পায়ে দাঁড়াইছে না, বিয়ে করবো কি লিগা? কথা কন না, নিজের পায়ে দাঁড়াইছে না, বেটার পায়ে দাঁড়াই দিচ্ছে, বিয়া করাই দিবেন। আল্লাহর হাবিবের ডাইরেক্ট সরাসরি হাদিসে মুবারাকা, কোন সন্তান উপযুক্ত বয়সের ভাগিদার হইছে, কোন বাবা মা যদি ওই সন্তানকে বিবাহ না করায়, কোন বাবা মা যদি সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর বিবাহ না করায়, ওই সন্তান যদি কোনো পরকীয়া করে, কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে, কোন সন্তান এই অপকর্ম করলে মা বাবা বিবাহ না করানোর কারণে সন্তান যা গুনাহ করবে সব গুনার ভাগ মা বাবা পাইবে। আপনি চিন্তা করেন আপনার ভিতরে বিদেশ পাঠায় 2 বছর কামাই করে আর পরে বিয়ে করাইবেন, এ চিন্তা বাদ দেন, এ চিন্তা বাদ দেন। আমি করছি, আমার ছোট ভাই সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এখন বিয়ে করাই দিচ্ছে, বাড়িতে কইছে মার কাছে বাপের কাছে বিয়ে করাই দিচ্ছে, তার একটা হোক কামাই না, কামাই লাগবো, তার ভাই ওয়াজ করে মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ। আমার ঘরে যে একজন মেয়ে আসলে বোনের মতো দেখি, আলহামদুলিল্লাহ। আমাদের বোন, আমাদের নিজের বোন নাই, আমরা 2 ভাই। আমার মা আছে অসুস্থ, ঘরে 1 বছর পরে খেদমত করে এখন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভালো না? পুতের বয়স কম হইলে বিয়া করালে গুণ হইব। আমি তো ডাইরেক্ট বলি যে 21 বছরে চিন্তা করেন কাগজপত্র হয়েছে না, নকল কাগজ দিয়ে বিয়া করেন। পোলাপানের বিয়া জরুরি, গুনাহ ছাড়ানোর জন্য বিয়া জরুরি। যা আছে তা খাওয়াইবো, চিন্তা করে তাহলে গরিব করে যাবো, গরিব করে হয়ে যাবে, গরিবের মাইয়া ভালো হয়। কথা কন না, ঠিক না? পাঠাইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বউয়ের কাছে। এই বৌরা এলাকার নিব্রার মহিলারা যারা শুনতেছে, মাইকেরাও জাইনিয়ারের কাছে, নিব্রার মহিলারা জামাইরে সন্দেহ করা কমায় দাও। তোমার সন্দেহের কারণে তোমার জামাই খারাপ পথে যায়, তোমার জামাই ভালো পথ থেকে অপর পথে চলে যায়, তোমার চাহিদার কারণে তোমার জামাই সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, জবাব তোমাকেও দিতে হবে। উনি রওনা করছে স্ত্রীর কাছে, স্ত্রী বলে এই এগুলো পাইলে কই? এগুলো আমার হাদিয়া, গাউসে পাকের সোহবতের বরকত। স্ত্রীকে এগুলা রাখার দরকার নাই, যাও তুমি তোমার গাউসে পাকের দিয়ে আসো। বউ রাখে নাই সম্পদ, শেষ করে দিতেছে, আপনার বিরক্ত হইেন না। মনে করেন নিবরা থেকে ফুরকুল যাব, নিবরা থেকে ফুরকুল যাব, নিবরা থেকে ফুরকুল যাওয়ার পথে এই মাঝখান দিয়া নিমবাড়ির মাথাটা আটকাইয়া মানুষে কয় এই শরীর মাল তারা ধরে ফিট, এমন মাইরি মারছে দুনিয়া থেকে বিদায় করেছে, বলেন ইন্না লিল্লাহি। মারার পর গাউসে পাক দৌড়ে আসছেন, খবর পাইয়া তার স্ত্রী দৌড়ে আসছে। গাউসে পাক সবাইরে জানাজার জন্য ডাকে, কেউ জানাজা দিতে আয় না। কি লেগা? সুর হ্যাঁ সুর, এর জানাজা আমরা যাবো না। কারণ সুর যখন চুরি করে তার ইমান থাকে, 3 ব্যক্তির ইমান থাকে না। জিনাকুর জিনা করলে তার ইমান থাকে, নেশাকুর নেশা করলে ইমান থাকে। মানুষে হুজুর হ্যাঁ বেঈমানের জানাজা আমরা যাইতাম না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একা একা কবর খুঁজছে, বিনা জানা যায় তারে কবরে দিয়া দোয়া করে চলে আসছে। পরের দিন সকালবেলা গাউসে পাকের দরবারে হাজার হাজার মুসল্লি, ফজরের নামাজের সময়। আরে এত মুসল্লি কই থেকে ফজরের সময়? একজন দাঁড়ায়, হুজুর আমরা স্বপ্ন দেখছি আমরা নাকি একজন বুজুর্গ মানুষের জানাজা না পড়ে তারা দাফন দিছি। হুজুর আমরা তো এমন কায়রো হয় নাই, গতকালকে সুরফিডিয়া মাইরিয়া দাফন দিছেন আপনি। আমরা স্বপ্নে দেখলাম যে একজন বুজুর্গ, আমরা দেখার চেষ্টা করলাম কে সে, দেখলাম ওই ব্যক্তি, সে ব্যক্তি যারা আমরা পিডিয়া মারছি। হুজুর সে কে? বলে তোমরা যারা চোর মনে করে মারছ, আগের রাতে সে আমার কাছে মুরাকাবা কইরা, আমার কাছে মুরিদ হইয়া সে তার পূর্বের গুনার জন্য তওবা করে ফেলছে। আমরা এলাকাতে একটা খাসিয়ত আছে না, এই দরবারে ফিরে এলে হ্যার মুড়ি দেয়, অন্য দরবারের মুড়ি দেয় না, আছে না? হ্যার দরবারে ফিসব পোষ করে গেলে গা হ্যাঁ উঠতে জায়গা আছে না? এটা বদ খাসিয়ত, বদ নসিব। হ্যাঁ
এটাই চলতেছে। ফুরকুলের ভিসা পাইলে অমুক দরবারে মুড়ির জায়গা, রেজবির ভিসা পাইলে অমুক দরবারে মুড়ির জায়গা, অন্যরা আইয়ে না, আইয়ে না, এমন করে কি না? এরা 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 বেকুব, বলেন এরা কি বেকুব? হিসাবরে কইছি না, মুড়িদরে কইছি, এরা সব বেকুব। যে নিজের ফিরাইলে যায়, অন্য ফিরাইলে যায় না, এ বেকুব। ওয়াজ হইল সোহবতে সালে তোরা সালে কোনা। শুধু কি আমনের ফিরের কাছে সোহবত আছে না অন্য ফিরের কাছে আছে? গাছপাকে তো কি করবা, জানাজা তো পড়ো নাই, বলে এখন আমরা জানাজাটা অংশীদার বানাই দাও। গাউসে পাক আমি তো জানাজা দেই নাই, লাশ উঠাও। সবাই মিলে জানাজা পড়া গাউসে পাকের দরবারে কয় হুজুর আপনি মাপ না করলে আপনার এখান থেকে আমরা যাব না। গাউসে পাক কয় সবাই মোরাকাবা করে দেখো ওই ব্যক্তি কে ব্যক্তি, সে ব্যক্তির অবস্থান কি। সবাই বলে মোরাকাবা করে দেখলাম আল্লাহর জান্নাতে আমাদের জায়গা। সরি, মোরাকাবা করে দেখলাম ওই আল্লাহর বান্দার জায়গা জান্নাতে। চিন্তা করে দেখছেন, আল্লাহর একজন বুজুর্গ একবারে না এক রাত্রে মুরিদ হইছে। অনেকে লাভ হইছে না লস হইছে? আপনার কি আরো বেশি কিছু চান? আমি আপনাদের গাতার্থে বলছি, একটু শোনেন, অন্তরে কান লাগায়াম। আল্লাহর খাস বান্দা যারা, বুজুর্গ বান্দা যারা, তাদের সোহবতে থাকলে একটা চোর ওলি হইতে পারে, বুজুর্গ হইতে পারে। আপনারা বলেন পুরকুলের পিসা বুজুর্গ কেবলা সোহবত পায় যদি হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওলি হইতে পারে, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাযহার জিয়ারত কইরা এ দরবারের তালিম তরবিয়ত গ্রহণ কইরা নিবরার মানুষ চাইলে আল্লাহর বন্ধু হইতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আল্লাহ আমরারে কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নাবি। আমি মাইক স্যারের আগে একটু জিকির করাই দিই, একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ গো নমনি গো লোহা রেবা নাইলা কাঞ্চা সোনা মাশাআল্লাহ। আমার মুর্শিদ গো নমনি গো লোহা রেবা নাইলা কাঞ্চা সোনা মারহাবা। মুর্শিদ চরণ অমূল্য দন, মুর্শিদ চরণ অমূল্য দন, ঘোষণা হয় করে আনে আমি মইরা গেলে মাটি দিও মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ। আমি মইরা গেলে মাটি দিও মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ। নাইসা ধনব জনগ বাজান, নাইসা ধনব জন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মান। মাশাআল্লাহ। আমার নাইসা ধনব জনগ বাজান, নাইসা ধনব জন, কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মান। আইরে কদম ডাঙে বৈশা দইয়া সুর শুনিয়া পাগল হইয়া চুইটা সইটা আসে মুর্শিদ। আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর
তোমারে না দেখলে আমার মনে লাগে বই বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ তামাম ডালে বৈশা দয়া মন্দ প্রেমের ভাষা মাশাআল্লাহ শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আর সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না আর দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না আর দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না আর সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমার জীবন নবী আমার সাধনা আর নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না আর সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না আইর দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইর দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইর সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি আইর তোমার মাঝে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি আইর তোমার মাঝে তাশরীফ আনলেন আমার নূরের নবীজি আইর সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কি ইয়াজিদার দুশমনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কি আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে পুরাত নদী ঘেরাও করলো এই দিদার শয়তান আজ গরাগ বরে তীর খাইল পানির কারণে গুণের বাঙাই রে কারবালায়া নিল তোমায় কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু